52 বছর পর সাহিত্য একাডেমি পুরস্কার পেল না বাংলার কেউ। নেপথ্যে জুরি কমিটি থেকে এক সদস্যের সরে দাঁড়ানো। প্রাথমিক তালিকাভুক্ত বইয়ের মধ্যে কোন বই চূড়ান্ত হবে তা নিয়ে মতবিরোধের জেরেই ওই জুরি সদস্য সরে দাঁড়ান। সূত্রের খবর, কমিটির কনভেনার ছিলেন ব্রাত্য বসু। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, জুরিতে মতভেদ, জুরি কমিটি থেকে একজন সরে এলেন, সেই কারণে বাংলা থেকে কেউ এবার সাহিত্য একাডেমি পুরস্কার পেল না, ঠিক কি খবর? দেখো, দীর্ঘ 52 বছর পর এই ঘটনা ঘটেছে। 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে বাংলা থেকে কোনো বই বা কোনো সাহিত্যিক এই পুরস্কার পাননি। গত শনিবার ফেস্টিভ্যাল অফ লেটার্স সম্মেলনে 23টি ভাষার সাহিত্যিকদের সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বাংলার কেউ নেই। যেটা জানানো হয়েছে যে কোন বইকে বা কোন সাহিত্যিককে পুরস্কার দেওয়া হবে তা চূড়ান্ত করার জন্য 3 সদস্যের একটি জুরি কমিটি থাকে, কিন্তু মতবিরোধের কারণে একজন সদস্য সরে দাঁড়িয়েছেন এবং সেই কারণেই কিন্তু এই বাংলা বাদ পড়েছে বলে মনে করা হচ্ছে। বাংলার কোনো একটি বই নিয়ে সমস্যা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই জুরি কমিটির ছাড়াও এই জুরি কমিটির বাইরে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এই কনভেনার পদে রয়েছেন। তিনি যদিও এই জুরি কমিটির সদস্য নন, বোর্ডের সদস্য নন, এবং যে সদস্য ইস্তফা দিয়েছেন বা সরে দাঁড়িয়েছেন তার জায়গায় কাকে আনা হবে সেটি তার দেখার বিষয় নয়। কিন্তু যে বিষয়টি দাঁড়াচ্ছে তা হলো, বাংলার কোনো বই, কোনো সাহিত্যিক এবার সাহিত্য পুরস্কার পেল না, এবং জানিয়ে কিন্তু একেবারে ইতিমধ্যেই একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা থেকে বাংলা বাদ দেওয়া নিয়ে রীতিমতো ক্ষোভে ফুটছেন সাহিত্যিকরা। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।